সদকাতুল ফিতরের উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সিয়াম ইয়াউমুল ফিত্রি ওয়া ইয়াউমিল আদহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম 1137 নম্বর হাদিস। অন্য হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে রোজাদারের জন্য অপবিত্রতা মোচন ও গরিব মিসকিনদের জন্য খাদ্য সামগ্রী হিসাবে নির্ধারণ করেছেন। সুনানে আবু দাউদ 1609 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1827 নম্বর হাদিস। সদকাতুল ফিতরের পরিমাণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন প্রত্যেক মুসলমান, ছোট বড়, পুরুষ নারী, স্বাধীন ও দাস সবার উপর সদকাতুল ফিতর একসা পরিমাণ খেজুর বা জব ফরজ করেছেন। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, সহিহ মুসলিম 984 নম্বর হাদিস। একসা সমান প্রায় 2.5 কেজি থেকে 3 কেজি খাদ্যশস্য। বর্তমানে চাল, আটা, খেজুর বা অন্য খাদ্য সামগ্রীর বাজার মূল্য অনুযায়ী ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়। সদকাতুল ফিতর আদায়ের সময়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করবে তা কবুলযোগ্য জাকাত, আর যে ব্যক্তি নামাজের পরে আদায় করবে তা সাধারণ সদকার অন্তর্ভুক্ত হবে। সুনানে আবু দাউদ 1609 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1827 নম্বর হাদিস। ফিতরার গ্রহণযোগ্য ব্যক্তি আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সদকাতুল ফিতর একসা খাদ্য খেজুর, জব, কিশমিশ বা পনির দ্বারা দিতাম। সহিহ বুখারী 1506 নম্বর হাদিস। ফিতরা ঈদের আগে প্রদান করতে হয়। এটি গরিবদের জন্য খাদ্যের সংস্থান করে। নির্দিষ্ট পরিমাণ খাদ্য বা তার বাজার মূল্য টাকা দিয়ে প্রদান করা যায়। এটি পবিত্রতা ও গরিবদের সাহায্যের মাধ্যম।